ও সফল হবে না বৌরানী, আমি নিশ্চিত। শুধু শুধু ওকে জঙ্গলে পাঠিয়ে আবার পাইক পাঠিয়ে খুঁজতে হবে ওকে। কি প্রয়োজন অত হ্যাপা নেওয়ার? এইটুকু ছেলে, ও আবার নাকি কঠিন পরীক্ষা দেবে, পারবেই নে। কিরে গোপাল, বিমলা কি কইতেছে? তোর মতো কি তাই? ও বাচ্চা ছেলে, ও যুগে হ্যাঁ কইতেই পারে। আমি কইতেছি ও পারবে নে। না না না, আমি পারবো পারবো। আমার মায়ের জন্য আমি সব পারতে হবে গো মাসি। তুই ভরসা রাখো আমার উপর, আমি ঠিক পারবো। দেখো তুমি, ওই জঙ্গলে পোড়ো মহলের থেকেও সাংঘাতিক। তার উপরে ওই জঙ্গলের ওপারে শ্মশান, ভূতের আড্ডা। যা বোঝার বুঝে নিয়েছিস গোপাল, এবার রওনা দে দেখি। যেতে তো হবে, খুব ভয় করছে। তোরা যা, ওকে সঙ্গে করে নিয়ে যা। ওরা যাবে আমার সঙ্গে জঙ্গলের কিনারা অবধি। তোরে ছেড়ে দে, ওরা এখানে চলে আস। তোরা নক্ষ রাখবি, ও যেন কোথাও পালায়নি। তোকে বড্ড কঠিন পরীক্ষায় ফেললুম গোপাল, সফল হয়ে আয়। আমার বিশেষ তুই পারবি। সফল আমি হতেই হবে। মাগো, তুমি চিন্তা করো না, আমি সাবধানে যাব, ফিরেও আসবো। আমি না ফিরলে তোমায় কি করে ফেরাবো? আমি ফিরে আসবো মা, ওই সাংঘাতিক জঙ্গল থেকে আমি ঠিক ফিরে আসবো মা। ছোট বৌরানী, সামনে যাবেন নে, ওদিকে জঙ্গল ভালো না, ডাকাত আছে ওকে নে। ফিরে আসুন, ফিরে আসুন। লক্ষণ এলে নাকি? লক্ষণ? লক্ষণ জঙ্গলের দিক থেকে এলো কেন? কোথায় ছিল ও এতক্ষণ? সব আয়োজন ঠিক মতো করেছিস তো? আপনি নিশ্চিন্ত থাকুন ছোট বৌরানী, আপনি যেমনটি চেয়েছিলেন তেমনটি ব্যবস্থা করা হয়েছে। গোপাল, এবার তুই তোর পরীক্ষাতে সফল হয়ে দেখা বাপ আমার, দেখা। কি এমন পরীক্ষা হবে গোপালের? লক্ষণকে দিয়ে কি ব্যবস্থা করিয়েছেন ছোট বৌরানী জঙ্গলে? গোপালের জন্য আরো বড় সড়ো কোনো চক্রান্ত অপেক্ষা করছে না তো? ঠাকুর, তুমি দেখো ঠাকুর, গোপাল যেন ভালোভাবে ফিরে আসতে পারে। এটাই আপনার শাস্তি। এখন আপনি এরকম ভাবে এখানে থাকবেন, আর ওদিকে ওরা বাচ্চা আমাদের ফুলসজ্জা করাবে। ফুলসজ্জা? যদি আমাদের ফুলসজ্জা হয় তাহলে তখন বাকিটা আপনি টের পাবেন। এই রে, হুমকি দিয়ে গেল যে এই যা অত্যাচারী বউ আমার, ফুলসজ্জাতে না জানি আরো কি করবে। তোলো দেখি মুখটা এবার। আর লজ্জা কিসের? এসব নেখামো বন্ধ রেখে গয়না খোলো। ওসব গয়নার খোঁচা যদি আমার গায়ে লেগেছে না, তবে আজ রাতে শাস্তি হলো। না প্রভু, শাস্তি দেবেন নেই, এ আমি খুলে ফেললাম গয়না।
প্রভু, নোয়া আর শাখাপলা যে খুলতে নেই নে। তা কোটা পাটেপো। এরপর আমি ঘুমিয়ে পড়লে মা তার কাছে বসে হাওয়া করবে। হাওয়া করা হয়ে গেলে ফের পা টিপবে। পা টেপা হয়ে গেলে ফের হাওয়া। খাওয়ার পরে আবার পা টেপা। ঘুমোবে নে। ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকবে আমার দিকে। ঘুমোতে দেখলেই শাস্তি। কি শাস্তি প্রভু? না না, এ ফুলসজ্জে হতে দেওয়া যাবে না। আমায় তার আগেই পালাতে হবে, নইলে কুসুম আমায় শাস্তি দিয়ে মারবে। কিন্তু কি করে পালাই? তোমরা তো পিছনে আসতেছো কেন গো? পাশে এসো না। ব্যাস ব্যাস, এ পর্যন্তই। এবার তো আমরা ফিরবো, পাশে যাওয়ার প্রশ্নই ওঠে না। তোমরা ফিরবে? হ্যাঁ, জঙ্গল তো শুরু হয়ে গেছে, বৌরানী তো তাই আদেশ। এবার তুই একা যাবি। একা? তুমি একা যাবো? হ্যাঁ, এই চলো। এরপর না ফিরলে ছোট বৌরানীর কোপে পড়বো আমরা। চলো। যেও না গো, যেও না, তোমরা যেও না। যেতে তো আমাদের হবেই। তুইও কি ফিরে যাবে নাকি? না, আমাকে তো ফিরলে হবে না। আমায় যে কাজ শেষ করতেই হবে। তবে থাক। তোমরা কোথায় যাচ্ছ? না না, যেও না, যেও না। আমায় বলে দিয়ে যাও কোন দিকে যাবো, একটু কয়ে দাও না গো। যেও না। চারদিকে যে জঙ্গল, চারদিকে যে জঙ্গল। পথে পথে যে ঘুরে মরবো। হয়ে গেল না, কিচ্ছুটি হয়ে গেল না। কোন দিকে যাব আমি? পেটে ভরা থাকলে এত ভয় পেতেম নে। বড্ড খিদে পেয়েছে গো, কিন্তু কোথায় যে কোনো খাবার নেই। মা গো, তুমি আমার সঙ্গে থেকো মা, যেন ভয় না পেয়ে থাকতে পারি। বৌরানীকে দেওয়া কথা আমি যেন রাখতে পারি। বৌরানীর গরু পাখি নিয়ে আমি যেন ফিরতে পারি। তুমি দেখো মা, তুমি আমার সঙ্গে সবসময় দেখো। ও বৌমা, দেখো না, সকাল থেকে অত শিখকে পেয়ে গোপীর মুখ একেবারে বন্ধ হয়ে গেছে। এবার তো তুমি ওর বাঁধন খুলে দাও। আজ যে তোমাদের ফুল সজ্জে গো। আর ভালো করে হাত মুখ ধুয়ে সেজে গুজে নাও, কেমন? এরপর যদি আরেকবার মুখ খোলেন না, তাহলে আবার আটা দিয়ে ফেটে দেবো। মা, ও গোপী, গোপী রে, এই দেখ দেখ, ধুতি পাঞ্জাবি। নে বাবা, এবার তুই তৈরি হয়ে নে। নে নে, তাড়াতাড়ি তৈরি হ, ফুল সজ্জে যে। এনে পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এনে ও বউ, চল, ওদিকে যে কাজ পড়ে আছে। হ্যাঁ গো, চলো। তাড়াতাড়ি তৈরি হ, ফুল সজ্জে যে। পা টেপা হয়ে গেলে ফের হাওয়া। খাওয়ার পরে আবার পা টেপা। ঘুমোবে নে। ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকবে আমার দিকে। না না, আমি থাকবো না এই ঘরে, আমি আর থাকবো না। কুসুম আসার আগেই আমাকে পালাতে হবে গোপালের খোঁজে। লক্ষণ, এবার আমি আমার পুরনো মহলে ফিরবো। তুমি আমার সঙ্গে এসো, কেমন?
জি আজ্ঞে বৌরানী। আর গোপাল ওইটুকু বাচ্চা জঙ্গলে একা একা থাকবে? আপনি তো সব জানেন এই জঙ্গল কতটা ভয়ানক। ছেলেটার কথা একটু ভাবুন, দয়া করুন ওকে। তুই কি আমার সাথে ফিরতে চাস নাকি এখানেই থাকবি? অন্তত পাইককে বলুন গোপালকে পাহারা দিতে। ভালো কথা কইছিস বিমলা, পাহারা তো অবশ্যই প্রয়োজন। লক্ষণ, পাইকদের কয়ে দাও তারা যেন গোপালরে পাহারা দেয়। গোপাল যদি কাজ না সেরে ওখান থেকে চলে আসতে চায় অথবা যদি পাইলে যেতে চায় তাহলে যেন ওরে জোর করে ধরে আবার জঙ্গলে পাঠিয়ে দেয় ওরা। কোন রকমের দয়া যেন ওকে দেখানো না হয়। আজ্ঞে বৌরানী। এখন থেকে তোর খাওয়া শোয়া সব বন্ধ। যতক্ষণ না তুই মরেছিস তোকে দিয়ে আমি সমানে কাজ করাবো। আর শোন, আজ সারা রাত আমাদের পার্টি, চোখের পাতা যেন বুঝে না আসে, তাহলে কিন্তু পিঠে বেতের বাড়ি পড়বে। আমাকে ফিরতেই হবে, ফিরে আসতেই হবে। আমি না ফিরতে পারলে মাকে পেরাবো কি করে? যাব আমি গুরুবাইয়ের আশ্রম পর্যন্ত যাব। গোপাল 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 ভাই, চলো 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 পাল্টাই।